আসসালামু আলাইকুম এভরিওয়ান। সম্পূর্ণ নতুন একটি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় গতি নিয়ে আলোচনা করব। তো এর আগে আমরা এই অধ্যায়ের বিভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। তো আজকের এই ভিডিওতে মূলত আমরা দ্রুতি এবং বেগ নিয়ে আলোচনা করব। তো এর আগে আমরা বলেছিলাম যে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনকে দূরত্ব বলে, আর সময়ের সাথে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন হলে তাকে দ্রুতি বলে। উদাহরণস্বরূপ ধরো এই কারটা যদি তার অবস্থানের পরিবর্তন করে তাহলে আমরা বলবো যে এটা হচ্ছে সে কিছুটা দূরত্ব অতিক্রম করলো, আর এই দূরত্ব অতিক্রম করতে যদি তার 20 সেকেন্ড সময় লাগে তাহলে 20 সেকেন্ডে যদি গাড়িটা ধরো 100 মিটার দূরত্ব অতিক্রম করলো, 20 সেকেন্ডে এই কারটা যদি 100 মিটার দূরত্ব অতিক্রম করে তাহলে কি হচ্ছে, গাড়িটি সময়ের সাথে অবস্থানের পরিবর্তন করছে। সময়ের সাথে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে দ্রুতি বলে। ওকে, তো দেখো এখানে গাড়িটা কি করলো, 20 সেকেন্ডে 100 মিটার দূরত্ব অতিক্রম করলো। দ্রুতি ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, অর্থাৎ অতিক্রান্ত দূরত্ব বাই সময়। তো গাড়িটা কতটুকু দূরত্ব অতিক্রম করেছে এখানে 100 মিটার, তাহলে আমরা 100 মিটার উপরে বসিয়ে দিলাম এবং এই 100 মিটার দূরত্ব অতিক্রম করতে তার সময় লেগেছে 20 সেকেন্ড। তাহলে গাড়ির দ্রুতি হবে 5 মিটার পার সেকেন্ড। আচ্ছা, তাহলে এবার দেখো দ্রুতিকে এখানে বি দিয়ে প্রকাশ করা হয়, আর বাম পাশে ডান পাশে একটি টেবিল দেখতে পাচ্ছ। এখানে কি আছে, রাশি, একক, মাত্রা। তো দূরত্বের একক হচ্ছে মিটার, কিলোমিটার, যে কোনোটাই হতে পারে। মাত্রা হচ্ছে এল। সময়ের একক হচ্ছে সেকেন্ড বা আওয়ার, বেশি ব্যবহার করা হয়, এবং মাত্রা হচ্ছে টি। তাহলে দ্রুতির মাত্রা কি হবে? দ্রুতির মাত্রা, প্রথমে আমরা দেখি দ্রুতির একক কি হবে। তো দেখো দ্রুতির এককটা আসলে দূরত্বের একককে যদি আমরা সময়ের একক দিয়ে ভাগ করি, দূরত্বের একক কি, দূরত্বের একক যদি ধরো এখানে মিটার ধরি তাহলে সময়ের একক হচ্ছে আমরা ধরলাম সেকেন্ড, তাহলে দ্রুতির একক হবে মিটার পার সেকেন্ড। আচ্ছা, আর যদি দূরত্বের একককে আমরা কিলোমিটার ধরি, সময়ের একককে আওয়ার ধরি, তাহলে দ্রুতির একক হবে কিলোমিটার পার আওয়ার। কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, এবার চলো আমরা দেখে নেই দ্রুতির একক কি হবে। দ্রুতির এককটা পাওয়া যাবে দূরত্বের একককে যদি আমরা তো দ্রুতির এককই দেখলাম। দ্রুতির মাত্রা যদি দেখি, তো দূরত্বের মাত্রা কি, দূরত্বের মাত্রা হচ্ছে এল, তাহলে আমরা দিলাম এল, এবং মাত্রাকে অবশ্যই থার্ড ব্র্যাকেটের মধ্যে ক্লোজ করতে হয়। আর সময়ের মাত্রা হচ্ছে ক্যাপিটাল টি, তাহলে দ্রুতির মাত্রা হবে এল টি ইনভার্স 1। দ্রুতির মাত্রা হবে এল টি ইনভার্স 1। আচ্ছা, তো এভাবে আমরা দ্রুতির মাত্রা এবং একক বের করতে পারি। আচ্ছা, তাহলে দ্রুতির একক হচ্ছে মিটার পার সেকেন্ড এবং দ্রুতির মাত্রা হচ্ছে এলটি ইনভার্স 1। এরপরে দেখো বেগ বা ভেলোসিটি। তো এবার ধরো আমরা বললাম যে গাড়িটা দক্ষিণ দিক বরাবর 100 মিটার দূরত্ব অতিক্রম করলো এবং এই দূরত্ব অতিক্রম করতে তার 20 সেকেন্ড সময় লেগেছে। তাহলে দ্রুতি কত হবে? দ্রুতি আগের মতোই 100 মিটার, আর বেগ হচ্ছে 100 মিটার দক্ষিণ দিকে। তো এখানে দেখো দ্রুতির মান এবং বেগের মানের মধ্যে কোনো পার্থক্য নেই, কিন্তু বেগের বেলায় কি করতে হয়, একটা দিক উল্লেখ করতে হয়। কেন উল্লেখ করতে হয়? কারণ বেগ হচ্ছে সরণের পরিবর্তনের হার। দ্রুতির বেলায় যেমন আমরা বলেছিলাম যে দ্রুতি হচ্ছে দূরত্বের পরিবর্তনের হার, বেগ হচ্ছে সরণের পরিবর্তনের হার। আর সরণের যেহেতু একটা দিক থাকে তাহলে বেগেরও একটা দিক থাকবে, অর্থাৎ বেগ একটি ভেক্টর রাশি, তাই বেগের বেলায় আমাদেরকে একটি দিকও উল্লেখ করতে হয়। আচ্ছা, তাহলে আমরা সংজ্ঞায়িত করতে পারবি এভাবে যে সময়ের সাথে কোনো বস্তুর সরণের পরিবর্তনের হারকে বেগ বলে। বেগ ইকুয়াল টু ডিসপ্লেসমেন্ট ডিভাইডেড বাই টাইম, অর্থাৎ সরণ বাই সময়।
তো ধরো গাড়িটি হচ্ছে দক্ষিণ দিক বরাবর গিয়েছিল কত 100 মিটার 20 সেকেন্ডে, তাহলে বেগ হবে 5 মিটার পার সেকেন্ড দক্ষিণ দিকে। আচ্ছা, তো আগের মতোই বেগকেও আমরা বি দিয়ে প্রকাশ করি। বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড এবং বেগের মাত্রা হচ্ছে এলটি ইনভার্স 1। আচ্ছা, তো দুই ধরনের বেগ দেখা যায়, একটা হচ্ছে সমবেগ, অসমবেগ। সমবেগ কি? সময়ের সাথে সরণের পরিবর্তনের হার যদি সব সময় সমান থাকে। আর অসমবেগ কি? সময়ের সাথে সরণের পরিবর্তনের হার যদি সমান না থাকে। কিভাবে? যদি সমবেগটা আমরা দেখি, ধরো এখানে একটা গাড়ি আছে, গাড়িটি এ থেকে বি পয়েন্টে যাবে। এ থেকে বি পয়েন্ট হচ্ছে 20 মিটার দূরত্ব এবং এইটা গাড়িটা যদি 4 সেকেন্ডে যায় তাহলে কি হবে? ধরে নাও যে গাড়িটি 20 মিটার দূরত্ব অতিক্রম করেছে 4 সেকেন্ডে। তাহলে আমরা যদি হিসাব করি যে এখানে তার বেগ কত, তাহলে আমরা দেখব যে 20 অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 20 এবং যেতে সময় লাগে কতটুকু? যেতে সময় লাগে হচ্ছে 4 সেকেন্ড। তাহলে বেগ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড সোজা দিক বরাবর, তাই না? 5 মিটার পার সেকেন্ড এই দিকে। আচ্ছা, তাহলে গাড়িটা যদি ধরো এই পুরো পথটাই এ থেকে বি পয়েন্ট, পুরো পথটাই যদি গাড়িটি 5 মিটার পার সেকেন্ড বেগে অতিক্রম করে, অর্থাৎ বেগের কোনো আপ ডাউন না হয়, সে এখান থেকে 5 মিটার পার সেকেন্ড বেগে শুরু করেছিল এবং পুরো পথটা জুড়েই সে যদি 5 মিটার পার সেকেন্ড বেগে চলে, তাহলে কি হচ্ছে? সময়ের সাথে গাড়িটির সরণের পরিবর্তনের হার কি সবসময়ই সমান থাকছে, তাই না? যদি এমনটা ঘটে তখন আমরা সেটাকে বলতে পারি সমবেগ, অর্থাৎ সময়ের সাথে সরণের পরিবর্তনের হার সমান থাকা। আর যদি সময়ের সাথে সরণের পরিবর্তনের হার সমান না থাকে তখন আমরা কি বলি? তখন সেটাকে আমরা বলি অসমবেগ। ধরো গাড়িটি এ থেকে বি পয়েন্টে চলছিল 5 মিটার পার সেকেন্ড, এরপরে গাড়িটা আরও জোরে চলা শুরু করেছে। বি থেকে সি পয়েন্টে গাড়িটা যদি 15 মিটার পার সেকেন্ড বেগে চলে, তাহলে এখানে কি হচ্ছে? সময়ের সাথে গাড়িটির সরণের পরিবর্তন করছে, তাই না? অর্থাৎ সময়ের সাথে সরণের পরিবর্তনের হার সমান থাকছে না, এই জন্য বেগের ক্ষেত্রেও তারতম্য ঘটছে। এক গাড়িটি এ থেকে বি পয়েন্টে যাচ্ছে 5 মিটার পার সেকেন্ড বেগে, বি থেকে সিতে যাচ্ছে 15 মিটার পার সেকেন্ড বেগে। অর্থাৎ এখানে সময়ের সাথে সরণের পরিবর্তনের হার সমান থাকছে না, তো এইটাকে আমরা বলি অসমবেগ। আচ্ছা, এরপর দেখো কখন দ্রুতি এবং বেগের মান একই হবে। তো দেখো সোজা পথে বা রৈখিক গতিতে বেগ এবং দ্রুতির মান একই হতে পারে। কিভাবে? ধরো একটা গাড়ি 40 মিটার দূরত্ব অতিক্রম করলো 4 সেকেন্ডে, তাহলে গাড়িটি সোজা দিকে 40 মিটার দূরত্ব অতিক্রম করেছে 4 সেকেন্ডে। তাহলে তোমাকে যদি প্রশ্ন করা হয় দ্রুতি কত, দ্রুতি হচ্ছে অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই সময়, অর্থাৎ এখানে দ্রুতি হচ্ছে অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই সময়। তাইলে দূরত্ব কত? দূরত্ব হচ্ছে 40 মিটার এবং সময় লেগেছে কত? 4 সেকেন্ড। তাহলে দ্রুতি হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। আবার যদি আমরা বেগের ক্ষেত্রেও হিসাব করি, বেগের মান নিয়ে কথা বলি, তাহলে দেখবে বেগ মানে সরণ ডিভাইডেড বাই সময়। গাড়িটা সোজা পথে গিয়েছে, তাহলে সরণ হচ্ছে 40 মিটার এবং তার সময় লেগেছে 4 সেকেন্ড। তাহলে গাড়িটার বেগ কত? গাড়িটার বেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, তাই না? তাহলে এখানে কিন্তু বেগ এবং দ্রুতির মানটা একই, কোনো আলাদা নেই। তাহলে সোজা পথে বা রৈখিক গতিতে বেগ এবং দ্রুতির মান একই হতে পারে। আচ্ছা, এবার চলো আমরা দেখে নেই কখন বেগ এবং দ্রুতির মান একই না। তো ধরো তুমি বি পয়েন্টে আছো, হ্যাঁ, তুমি বি পয়েন্টে আছো। তুমি কি করলে? এই সার্কুলার পাথটা বা এই সার্কুলার ট্র্যাকটা তুমি একবার ঘুরে আবার বি পয়েন্টেই আসবে, হ্যাঁ। তুমি ধরো এভাবে বি পয়েন্ট থেকে ঘুরে আবার বি পয়েন্টেই আসলে, হ্যাঁ। তাহলে তোমার দ্রুতি কত? তোমার দ্রুতি হচ্ছে দূরত্বের পরিবর্তনের হার, অর্থাৎ সময়ের সাথে দূরত্বের পরিবর্তনের হার। তুমি কতটুকু দূরত্ব অতিক্রম করলে? তো ধরো তুমি এই সার্কুলার পাথটা অতিক্রম করেছ,
যেটা একটা 40 মিটার হচ্ছে এই সার্কুলার পাথটার ব্যাস। তো তুমি কি করলে এই পুরো পথটা ঘুরে বি পয়েন্টে এসেছো এবং এটা করতে তোমার যদি 5 সেকেন্ড সময় লাগে, তাহলে ধরো তোমার সময় লেগেছে 5 সেকেন্ড, তাহলে তোমার দ্রুতি কত হবে? তোমার দ্রুতি হবে তোমার অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই তোমার কতটুকু সময় লাগলো, তাই না? আচ্ছা, তাহলে এখানে দেখো দূরত্ব কি, তো এটা একটা সার্কুলার ট্র্যাক, তাহলে দূরত্বটা হবে পরিধির সমান। তো পরিধির ফর্মুলা আমরা কি জানি? 2 পাই আর, তাই না? 2 পাই আর, আর তোমার সময় লেগেছে হচ্ছে 5 সেকেন্ড। 5 সেকেন্ড, তাহলে দেখো 2 পাই আর, এখানে ব্যাস হচ্ছে 40 মিটার, তাহলে ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ হবে হচ্ছে 20 মিটার। এখানে আর দ্বারা বোঝানো হচ্ছে ব্যাসার্ধ, হ্যাঁ, আর দ্বারা বোঝানো হচ্ছে ব্যাসার্ধ। তাহলে 2 পাই ইন্টু 20 ডিভাইডেড বাই 5, এইটা হচ্ছে মিটার আর এটা হচ্ছে সেকেন্ড। তাহলে খেয়াল করো, তাহলে এখানে আসে 40 পাই ডিভাইডেড বাই 5, 40 পাই ডিভাইডেড বাই 5। আচ্ছা, তাহলে আসবে 25 মিটার পার সেকেন্ড, 25 মিটার পার সেকেন্ড, হ্যাঁ, 25.13, হ্যাঁ, 25.13 মিটার পার সেকেন্ড, 25.13 মিটার পার সেকেন্ড, 25.13 মিটার পার সেকেন্ড। তাহলে এটা হচ্ছে তোমার দ্রুতি, তাই না? তো এবার যদি তোমাকে বলা হয় যে তোমার বেগ কত, তো খেয়াল করো বেগ সমান কি? তো বেগ সমান কিন্তু সরণ ডিভাইডেড বাই সময়, তাই না? বেগ সমান হচ্ছে সরণ ডিভাইডেড বাই সময়। আচ্ছা, তো বেগ সমান হচ্ছে সরণ ডিভাইডেড বাই সময়। তো আমরা যদি লিখি বেগ ইকুয়াল টু সরণ ডিভাইডেড বাই সময়, তো তুমি কি করেছ? তুমি বি পয়েন্ট থেকে ঘুরে আবার বি পয়েন্টে এসেছ, তাই না? বি পয়েন্ট থেকে ঘুরে বি পয়েন্টে এসেছ, তাহলে তোমার সরণ কত হয়েছে? তুমি যেখানে ছিলে সেখানেই এসেছ। অর্থাৎ সরণ মানে কি? সরণ মানে হচ্ছে কোনো একটা বস্তুর শেষ অবস্থান মাইনাস আদি অবস্থান। তো শেষ অবস্থান ছিল বিতে এসেছ, আবার তোমার আদি অবস্থানও বিতে এসেছ, তাহলে শেষ অবস্থান থেকে আদি অবস্থান বাদ দিলে কি আসে? 0। তাহলে তোমার সরণ হচ্ছে 0। আর 0 দিয়ে যে কোনো কিছুকে ভাগ করলে কি আসবে? 0ই আসবে। তাহলে তোমার বেগ কিন্তু এখানে 0, বেগের মানটা 0। তাহলে বেগ এবং দ্রুতির মান কিন্তু এখানে একই হচ্ছে না। কখন? সার্কুলার ট্র্যাক বরাবর। তাহলে রৈখিক গতিতে বেগ ও দ্রুতির মানে কোনো পার্থক্য নেই, কিন্তু ঘূর্ণন গতিতে আছে। আচ্ছা, তো চলো এবার আমরা কিছু বোর্ড প্রশ্নের সমাধান করে আসি। তো সময়ের সাথে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে কি বলে? তো খেয়াল করো, এখানে বলা হয়েছে যে সময়ের সাথে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনের হার। তো অবস্থানের পরিবর্তনের হারকে কি বলে? অবশ্যই দ্রুতি, তাই না? তাহলে সময়ের সাথে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে বলে দ্রুতি। আমরা দ্রুতিকে কি দিয়ে প্রকাশ করি? ভি দিয়ে প্রকাশ করি, তাই না? দ্রুতির একক কি? দ্রুতি ইকুয়াল টু অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই সময়। দ্রুতি ইকুয়াল টু অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই সময়। তাহলে দূরত্বের একক মিটার এবং সময়ের একক হচ্ছে সেকেন্ড, তাহলে দ্রুতির একক হবে মিটার পার সেকেন্ড। আবার যদি আমাদের বলা হয় যে দ্রুতির মাত্রা বের করো, তাহলে দূরত্বের মাত্রা হচ্ছে ক্যাপিটাল এল এবং সময়ের মাত্রা হচ্ছে ক্যাপিটাল টি, তাহলে দ্রুতির মাত্রা হবে এল টি ইনভার্স 1। আচ্ছা, তাই না? কিন্তু আমাদের কাছে এত কিছু চাইনি, আমাদের কাছে বলেছে শুধু সময়ের সাথে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে কি বলে। তাহলে সঠিক আনসার হবে দ্রুতি বলে। ওকে, এরপরে দেখো বলা হয়েছে অতিক্রান্ত দূরত্ব পরিবর্তনের হারকে কি বলে? আগের মতোই অতিক্রান্ত দূরত্ব পরিবর্তনের হারকে বলে দ্রুতি।
আচ্ছা, দ্রুতির একক কোনটি? তো আমরা একটু আগেই দেখে আসলাম যে দ্রুতির একক কি? দূরত্বের এককে সময়ের একক দিয়ে ভাগ দিব। দূরত্বের একক হচ্ছে মিটার, সময়ের একক সেকেন্ড, তাহলে দ্রুতির একক হবে মিটার পার সেকেন্ড। তাহলে সঠিক আনসার হচ্ছে খ। ওকে, এরপরে দেখো দ্রুতির মাত্রা কোনটি? তো আমরা কি করব, দ্রুতির মাত্রা বের করার সময় দূরত্বের মাত্রাকে সময়ের মাত্রা দিয়ে ভাগ দিব। তো দূরত্বের মাত্রা হচ্ছে ক্যাপিটাল এল, সময়ের মাত্রা হচ্ছে ক্যাপিটাল টি, তাহলে দ্রুতির মাত্রা কি হবে? দ্রুতির মাত্রা হবে এল টি ইনভার্স 1, রাইট? আচ্ছা, তাহলে দ্রুতির মাত্রা হচ্ছে এল টি ইনভার্স 1, খ নাম্বার। এরপর দেখো বলা হয়েছে যদি কোনো গাড়ি ঢাকা থেকে দিনাজপুর যাওয়ার পথে সকাল 7টায় রওনা হয়ে 6 ঘন্টায়, আচ্ছা তাহলে দেখো সময় কতটুকু লেগেছে? সময় লেগেছে হচ্ছে 6 ঘন্টা। আচ্ছা 6 ঘন্টা, 6 ঘন্টায় 300 কিলোমিটার পথ অতিক্রম করে, তাহলে কতটুকু পথ অতিক্রম করলো? 300 কিলোমিটার পথ অতিক্রম করলো। তবে তার গড় দ্রুতি কত? গড় দ্রুতি বলতে তোমার কাছে দ্রুতি কত সেটাই জানতে চেয়েছে। তাহলে দ্রুতিকে আমরা কি দিয়ে প্রকাশ করি? ভি দিয়ে প্রকাশ করি। তো ধরো এখানে সময়কে আমি টি দিয়ে প্রকাশ করছি, তাহলে এখানে সময় লেগেছে তার কত? 6 ঘন্টা, টি ইকুয়াল টু 6 আওয়ার, এবং ডিস্ট্যান্সটাকে, দূরত্বটাকে আমি ডি দিয়ে প্রকাশ করছি। ডিস্ট্যান্স এটা হচ্ছে 300 কিলোমিটার। তাহলে দ্রুতি কত হবে? দ্রুতি ভি ইকুয়াল টু হবে ডিস্ট্যান্স ডিভাইডেড বাই টাইম। তাহলে ডিস্ট্যান্সটাকে আমি ডি দিয়ে প্রকাশ করছি এবং টাইমটাকে টি দিয়ে প্রকাশ করছি। ডিস্ট্যান্সটাকে ডি দিয়ে এবং টাইমটাকে আমি টি দিয়ে প্রকাশ করছি। তাহলে দেখো দ্রুতির ভ্যালু কত আসে। আচ্ছা, ডিস্ট্যান্স ডিভাইডেড বাই টাইম। তাহলে দেখো এখানে ডিস্ট্যান্স কত? অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 300 কিলোমিটার, 300 কিলোমিটার, এবং সময় লেগেছে হচ্ছে 6 আওয়ার। তাহলে এইটা, হ্যাঁ, তাহলে এখানে আসবে 50 কিলোমিটার পার আওয়ার, তাই না? 50 কিলোমিটার পার আওয়ার, 50 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, তাহলে এখানে দ্রুতি কত? দ্রুতি হবে 50 কিলোমিটার পার আওয়ার। এরপর দেখো সময়ের সাথে কোনো বস্তুর সরণের হারকে কি বলে? তো আমরা আগেই দেখে এসেছি যে সময়ের সাথে কোনো বস্তুর সরণের হার হচ্ছে বেগ, সরণের হারকে বলে বেগ, আর অবস্থানের পরিবর্তনের হারকে বলে দ্রুতি। তাহলে সঠিক আনসার হবে বেগ। বেগের একক কোনটি? তো দেখো বেগের একক কি হবে? সরণের একককে যদি আমরা সময়ের একক দিয়ে ভাগ করি, তাই না? বেগ ইকুয়াল টু সরণ ডিভাইডেড বাই সময়। তাহলে বেগের একক পাওয়া যাবে যদি সরণের একককে সময়ের একক দিয়ে ভাগ করি। সরণের একক কি? মিটার, সময়ের একক কি? সেকেন্ড। তাহলে বেগের একক হবে মিটার পার সেকেন্ড। আচ্ছা, তাহলে বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড। এবং আমাদের যদি বেগের মাত্রা বের করতে বলতো, তাহলে বেগের মাত্রা কিভাবে বের করতাম? সরণের মাত্রা কি? এল, সময়ের মাত্রা কি? টি। তাহলে সরণের মাত্রা হচ্ছে এল, দূরত্ব এবং সরণের মাত্রা একই, সেটা হচ্ছে এল। তাহলে বেগের মাত্রা পেতাম এল টি ইনভার্স 1। আচ্ছা, এরপরে খেয়াল করো পি বিন্দু থেকে পি কিউ আর এস পথে, পি কিউ আর এস পথে, হ্যাঁ, পি কিউ আর এস পথে, হ্যাঁ, পি কিউ আর এস পথে সমদ্রুতিতে চলমান বস্তুটি পুনরায় পি বিন্দুতে পৌঁছালে কোন বিন্দুতে গড়বেগ সর্বনিম্ন হবে? তো তোমার কাছে জানতে চেয়েছে যে কোন বিন্দুতে গড়বেগ সর্বনিম্ন হবে। ধরো পি বিন্দু থেকে একটা বস্তু যাবে, পি বিন্দু থেকে সে পি কিউ আর এস পথে সমদ্রুতিতে চলছে, বস্তুটি পুনরায় পি বিন্দুতে পৌঁছানোর পরে কোন বিন্দুতে তার গড়বেগটা সর্বনিম্ন হবে? হ্যাঁ, কোন বিন্দুতে গড়বেগটা সর্বনিম্ন হবে? যদি পি বিন্দুর কথা চিন্তা করো, পুরো পথটা ঘুরে আবার পি বিন্দুতে এসেছে বস্তুটি, তাহলে আমরা জানি বেগ মানে কি? গড়বেগ বলতে এখানে বেগের কথাই যদি চিন্তা করো, তাহলে এখানে বেগ মানে সরণ ডিভাইডেড বাই সময়, সরণ ডিভাইডেড বাই সময়। তাহলে বস্তুটার সর্বনিম্ন বেগ জানতে চেয়েছে, তাহলে সর্বনিম্ন বেগ
সে জায়গায় হবে যেখানে সরণের মানটা সর্বনিম্ন। আর সরণের মানটা সর্বনিম্ন কোথায়? পি বিন্দুতে। কেন? কারণ বস্তুটা যদি ঘুরে আবার পি বিন্দুতেই আসে তাহলে তার সরণ হচ্ছে 0 এবং তার সময় যাই লাগুক না কেন তার বেগ হচ্ছে 0। তাহলে সর্বনিম্ন বেগ হবে পি বিন্দুতে। আচ্ছা, এরপরে দেখো 15 কিলোমিটার পার আওয়ার সমান কত মিটার পার সেকেন্ড। তো 15 কিলোমিটার পার আওয়ার, হ্যাঁ, তো 15 কিলোমিটার পার আওয়ার আমাদেরকে এটাই কিলোমিটার পার আওয়ার এটাকে নিতে হবে মিটার পার সেকেন্ড এককে। তাহলে আমরা কি করব? তো আমরা জানি যে 1 কিলোমিটার মানে কত? 1 কিলোমিটার মানে হচ্ছে 1000 মিটার, তাই না? 1 কিলোমিটার মানে হচ্ছে 1000 মিটার। এবং 1 ঘন্টা মানে কত? 1 ঘন্টা মানে হচ্ছে কত সেকেন্ড? 1 ঘন্টা মানে হচ্ছে 3600 সেকেন্ড, তাই না? তাহলে 15 কিলোমিটার পার আওয়ার এটাকে আমরা এইভাবে লিখতে পারি 54 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি না যে 54 কিলোমিটার ডিভাইডেড বাই 1 আওয়ার। এরপরে আমরা কি করলাম যে কিলোমিটারকে নিব মিটারে, তাহলে 54 ইন্টু 1000, 1 কিলোমিটার 1000 মিটার, তাহলে 54 কিলোমিটার হবে 54 ইন্টু 1000 মিটার। এবং 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড, তাহলে ভাগ দিব 3600 সেকেন্ড দিয়ে। তাহলে এটা যদি আমরা করি তাহলে আনসার আসে 15 মিটার পার সেকেন্ড, 15 মিটার পার সেকেন্ড। তো এমসিকিউগুলো সলভ করার ক্ষেত্রে তো আমাদের এত টাইম থাকবে না। তাহলে আমরা কি করব? ধরো যে কোনো একটা ভ্যালুকে যদি কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ড এককে নিতে বলে তাহলে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে ভ্যালুটা দেয়া থাকবে, ধরো এখানে দেয়া আছে কি? এখানে দেয়া আছে হচ্ছে 54 কিলোমিটার পার আওয়ার। তাহলে এটার সাথে আমরা 0.278 গুণ দিয়ে দিব। হ্যাঁ, তো তোমাদের এক্সামে যাই আসুক না কেন 54 কিলোমিটার পার আওয়ার বা হচ্ছে ধরো আসলে 100 কিলোমিটার পার আওয়ার, যেটাই আসুক না কেন তুমি যদি সরাসরি এই ভ্যালুটাকে 100 ইন্টু সরাসরি যে কোনো ভ্যালুকে কি দিয়ে গুণ দাও? 0.278। হ্যাঁ, যে কোনো ভ্যালুকে যদি 0.278 দিয়ে গুণ দাও তাহলে সেটা মিটার পার সেকেন্ডে চলে আসবে। ওকে, তাহলে এভাবে আমরা দ্রুত এমসিকিউ সলভ করতে পারি। যদি তোমাকে এবার বলা হয় যে 60 কিলোমিটার পার আওয়ার, 60 কিলোমিটার পার আওয়ার এটাকে মিটার পার সেকেন্ডে নাও, তাহলে তুমি কি করবে? তুমি আগের মতো করতে পারো যে কিলোমিটারকে মিটারে নিবে, ঘন্টাকে সেকেন্ডে নেবে, অথবা তুমি সরাসরি 60-র সাথে যদি 0.278 গুণ দাও তাহলেও এটা মিটার পার সেকেন্ডে চলে আসবে। আচ্ছা।